সভা সেমিনার ডেকে জনসভা ডেকে নারী সংস্কার কমিশনের সদস্যদেরকে বেশ্যা ডাকা হয়। এখন পুরো কনফারেন্স রুম জুড়ে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে তখন সে ওখানে দাঁড়িয়ে জোর গলায় বলেছে জয় মা দুর্গা। তো এটাও এক ধরনের দক্ষিণ পন্থা, যে দক্ষিণ পন্থায় যে দুর্গাকে দেবী হিসাবে মানে তাকে জয় শ্রীরাম গেলানো হচ্ছে। একই জিনিস বাংলাদেশে দেখবেন, বাংলাদেশে দক্ষিণ পন্থাটা আরো বেশি রাজনৈতিক। বাংলাদেশে এই দক্ষিণ পন্থাটা এমন যেখানে বিরোধী মতকে আগে ফ্যাসিবাদী যেভাবে হচ্ছে আখ্যায়িত করতো, দাড়ি টুপি দেখলে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতো, এখন সভা সেমিনার ডেকে জনসভা ডেকে নারী সংস্কার কমিশনের সদস্যদেরকে বেশ্যা ডাকা হয়। এই রাজনৈতিক দক্ষিণ পন্থাটা জুলাই পরবর্তী বাংলাদেশে আমি চাই না। আমি খুবই ছোট মানুষ, আপনাদের মতো এত রাজনীতি আমি করি নাই, এত রাজনৈতিক বোঝাপড়া আমার নাই, কিন্তু আমি এটা বুঝি যে এই দক্ষিণ পন্থা যারা রাজনৈতিকভাবে চর্চা করতে চায় তারা যেরকম ধর্ম থেকে ধর্মের প্রতি মানুষকে বিষিয়ে দিচ্ছে, একইভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করছে ভিন্ন মতকে ফ্যাসিবাদ যেভাবে দমন করতো এখন ভিন্ন মতকে ওই শাহবাগে ট্যাগ দেওয়া হচ্ছে। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না, আমি মধ্যপন্থার রাজনীতি করি, আমার রাজনৈতিক দল মধ্যপন্থায় বিশ্বাস করে, কিন্তু আমাকে বলা হচ্ছে আমি শাহবাগী। এই দক্ষিণ পন্থাটার উত্থান হয়েছে, এই দক্ষিণ পন্থাটা চর্চা হচ্ছে, উত্থান আমি বলবো না, এই দক্ষিণ পন্থার চর্চা হচ্ছে। এই দক্ষিণ পন্থার চর্চাটা মানে এইটার সমাধান কি? এটার সমাধান ওই জুলাইয়ে যখন দক্ষিণপন্থা বামপন্থা মধ্যপন্থা যখন একসাথে নেমেছে, আমি দেখেছি যে কেউ একজন হেফাজতে ইসলামের কর্মী গুলি খাওয়ার পরে আমি যেরকম তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছি, আমার পাশে আমি ফোন দিয়ে খোঁজ নিয়েছি 5 আগস্টে আমার ইসলামী ছাত্র আন্দোলনের বন্ধুর কাছে আমি খোঁজ নিয়েছি যে তুমি ঠিক আছো কিনা। আমি ছাত্রদলের বন্ধুর কাছেও কল দিয়ে খোঁজ নিয়েছি তুমি ঠিক আছো কিনা। আমি আমার বামপন্থী বন্ধুর কাছে কল দিয়ে জিজ্ঞেস করেছি তুমি ঠিক আছো কিনা। আমাদের ওই আশ্রয়টা ওই জুলাই ফিরে যেতে হবে, যেখানে দক্ষিণপন্থা বামপন্থা বলে আসলে কিছু থাকবে না। ধন্যবাদ।